জিনিস চাই যে আমার বাবাকে যারা মারছে মানে খুনিদের ফাঁসি হোক, সর্বোচ্চ ফাঁসি হোক, আইনে এনে তাদের রিমান্ডে নিয়ে তারপর ফাঁসি হোক। তারা ভিডিওতে দেখছেই যে এরকম না করতে পারবে না যে তারা আসামি, তারা যুক্ত নাই, কিন্তু তারা সিসিটিভি ফুটেজে দেখছে যে আমার বাবাকে কারা কারা মারছে। আচ্ছা, তোমার বাবার এখন তোমার বাবাকে মনে করলে তোমার অনেক খারাপ লাগে, ভিতরটা ফেটে যায় যখন আমার বাবার কথা মনে পড়ে। তখন তুমি তোমার বাবার জন্য কি আল্লাহর কাছে একটা জিনিস চাই, দুইটা জিনিস চাই, যে আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি, আর আমার বাবাকে জান্নাত নসিব করুক। এই পৃথিবীতে শান্তি পাই নাই, কবরে যা শান্তি পাও। এতটুকু বলে গেছে, বাবা তোমরা থাকো, আমি কাজে যাচ্ছি, আশা করবো, এতটুকু বলে গেছে, শুধু এরপর আর কোনো কথা হয়। তোমার বাবা তো প্রতিদিন তোমাকে যাওয়া আসার সময় আদর করতো? হ্যাঁ। আর এখন সেটা মিস করো? হ্যাঁ। এখন তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তোমার স্কুলে তুমি যাও এখন? এখন যেতে পারি না টিটুর কারণে, কারণ টিটু যখন তখন হামলা করে দিতে পারবে। টিটু আমাদের বাসা খেয়েছে, তো টিটু আমাদের বাসা চিনে, তাই আমরা আতঙ্কের মুখে আছি। টিটু যখন তখন হামলা করতে পারে, ওর সাথে অল টাইম অস্ত্র থাকে, এখানে আমাদের উপর হামলা করতে পারে, তাই আমরা সাথে আমাদের মাস্ক নিয়ে ঘুরতে হয়। এরকম কেন আমরা চুপি চুপি কেন ঘুরবো? আমরা চাই যে ওরা বুক ফুলে ঘুরছে, ওরা মেরে, আর আমরা কেন লুকিয়ে লুকিয়ে ঘুরবো? আমাদের ব্যবসা বাণিজ্য এখন বন্ধ, কারণ আমরা কোনো সাহায্য পাচ্ছি না। আইন যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা ব্যবসাটা রানিং করতে পারবো। তোমার বাবার জন্য একটু হাত তুলে দোয়া করো। আমি চাচ্ছি যে আমার বাবাকে জান্নাত নসিব করুক, আর যারা মারছে তাদের ফাঁসি হোক, এতটুকু চাই। বাবা, তুমি তোমার বাবার স্মৃতি একটু মনে করো যে আসলে তুমি কিভাবে কাটিয়েছিলে তোমার বাবার সাথে? আমার সাথে সময় কাটিয়েছিলাম, অনেক অনেক কথা বলতো আমার সাথে, অনেক শেয়ার করতো। এগুলো ভাইয়া প্রশ্ন করেন না আপনারা বাচ্চারা। একটাই দাবি যে আমার এজাহারে যে 4টা নাম বাদ দেওয়া হয়েছে, ওদের এই 4টা নাম যুক্ত করা হোক। আর আমার মামার যে টিটু যে মারছে, ওনারা কিন্তু আমার মামার সাথে উঠা বসা ছিল, আমার মামার সাথে বাসায় যাইতো, আমার ভাই বোনদের খাওয়াইও দিছে ভাত। ওরা উনাকে ধরা হোক, টিটু যে লোকটা ওনাকে ধরা হোক। এখানেও তো হামলা করতে পারে আমাদের উপর, আমরা তো সুরক্ষিত না। আমরা রাস্তাঘাটে বের হলে আমাদের মুখোশ পরে বের হইতে হবে কেন? ওরা বুক ফুলায় চলতেছে, ওরা কিন্তু বুক ফুলায়, দিন শেষে ওরা বুক ফুলায় চলতেছে, আমরা কিন্তু মাথা নত করে চলতে হইতেছে। কেন আমরা এই জিনিসটা কেন করব? আমাদের একটাই দেবে, আমার মামারে যারা এভাবে হত্যা করছে নৃশংসভাবে, তাদের ফাঁসি হোক। আর এজাহারে যে 4টা নাম বাদ দিয়েছে, এদের যুক্ত করা হোক। পুলিশের কাছে আমাদের কাছে, সরকারের কাছে একটাই দাবি, যেন এই 4 জনকে মানে শাস্তি দাও, এমন ভাবে শাস্তি দেওয়া যেন এরা মানে নৃশংসভাবে কোনো মানুষকে হত্যা করার আগে 100 বার ভাবে যে না, যে আমরা সোহাগকে হত্যা করেছিল তাদের তো অনেক নৃশংসভাবে হত্যা। আমার ভাইয়ের মনে যেন প্রতিহিংসা না জাগে যে আমার বাবার তো ফাঁসি, যারা মারছে তাদেরকে কোনো শাস্তি দেয় না, আমি এরকম করবো। এটা কোনো সন্তানই যেন এরকম ভাবে বাবা না হারাও। আমার একটাই দেবে, আমার মামাকে যারা মারছে তাদের ফাঁসি, আর কোনো দাবি নেই আমার।